আজকে আমাদের সঙ্গে একজন পেশেন্ট আছেন, উনি নর্থ বেঙ্গল থেকে এসেছেন। আপনি ক্যারাটে টিচার, রাইট? আর একটা মিড ব্যাক আর লোয়ার ব্যাক পেন আছে, বেশ কিছু মাস ধরে ভুগছেন ব্যথাটার জন্য, রাইট? তো তার জন্য ওনার ক্যারাটে ট্রেনিং এও ডিস্টার্ব হচ্ছে। তো চলুন ওনার থেকে জেনে নিই এটা কিভাবে ঘটলো, কি ব্যাপার, এই ব্যথাটা কিভাবে হলো আপনার। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করার সময় আমি পড়ে যাই, ধাপ করে নিচে পাটা স্কিপ করে কতদিন আগে পড়ে গেছে? মোটামুটি হয়ে গেছে 1 বছর খানেক হয়ে গেছে। অলরাইট, তো 1 বছর আগে উনি ক্যারাটে প্র্যাকটিস করার সময় স্লিপ করে পড়ে যান, সোজা হয়ে পড়ে গেছিলেন তো? ঠিক আছে। অলরাইট, তো সোজা হয়ে পড়ে যান। তারপরে ধীরে ধীরে একটু একটু প্র্যাকটিস করার সময় উনি ব্যথা ফিল করেন এবং যত দিন গড়াতে থাকে আস্তে আস্তে সেই ব্যথার প্রকোপটা বাড়তে থাকে। হ্যাঁ, তারপরে কি করলেন? তারপর আমি ডাক্তার দেখাই দেখানোর পর আমাকে বলছিলেন যে ফিজিওথেরাপি করতে। তো সেখানেও করিয়েছি, আর ওষুধ টষুধ খেয়েছিলাম, কিন্তু তাও দেখলাম যে না, তাও একই রকম ভাবে কিছুদিন ঠিক হওয়ার পর পেন কিলার এগুলো খাওয়ার পর আবার সেই একই রকম ভাবে যখনই প্র্যাকটিস করতে যাচ্ছি আস্তে আস্তে ব্যথাটা আবার সেই জায়গায় ফিরে আসছে। অলরাইট, উনি ব্যথার ওষুধ খাওয়ার পরেও ব্যথাটা আগের জায়গায় চলে আসছিল, ফিজিওথেরাপি করার পরেও সেই আবার পুনরায় ব্যথাগুলো ফেরত আসছিল। তার জন্য উনি নর্থ বেঙ্গল থেকে আমাদের এখানে কলকাতায় এসেছেন ট্রিটমেন্টের জন্য। এর মাঝখানে উনি একটা এক্সরে করেছিলেন, চলুন আমরা দেখে নিই ওনার এক্সরেটা কেমন আছে। রাইট সাইডে আমরা দেখছি দুটো ভার্টিব্রাল মাঝখানে ইন্টারভার্টিব্রাল যে স্পেস গুলো আছে সেগুলো কমে গেছে, স্যাক্রামটা একটু রোটেট হয়ে আছে। সো আমরা চেষ্টা করব এগুলোকে কারেক্ট করে ওনার ব্যথাগুলোকে কমিয়ে ফেলার। এখন দেখা যাক ট্রিটমেন্টের পরে উনি কেমন থাকেন। আমরা এক্সরে ওনার দেখলাম, দেখে প্রাইমারিলি যেটা মনে হলো, ওনার পড়ে যাওয়ার পর থেকে স্পাইনের সারাউন্ড যে মাসেলস গুলো আছে তারা বেশ কিছু পড়ে যাওয়ার যে ট্রমাটা ছিল সেই ট্রমার জন্য বেশ টাইট হয়ে গেছে, ওরা স্প্যাজমে চলে গেছিল। প্রবাবলি তার জন্য স্পাইনটাকে টেনে রাখার জন্য একটা স্কোলিওটিক কার্ভেচার অথবা ল্যাটারাল কার্ভেচার একটা ডেভেলপ হয়েছিল। তো আমরা এখন হাইপারভোল্ট মেশিন দিয়ে মাসেলস গুলোকে প্রথমে রিল্যাক্স করে নিচ্ছি। মাসেলস রিল্যাক্স করে নেওয়ার পরে তারপরে ওনাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে অ্যালাইনমেন্টটাকে নর্মাল করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি স্পাইনটা একটু কার্ভেচার বেঁকে আছে। এটাতে ব্যথা লাগছে? না, না। ব্রিদিং নর্মাল রাখুন, বড় নিঃশ্বাস নিন, ছাড়ুন। পারফেক্ট। ব্যথা করলো? হাঁটলো হালকা। আবার বড় নিঃশ্বাস নিন, ছাড়ুন। বড় নিঃশ্বাস, ছাড়ুন। শোল্ডার রিল্যাক্স রাখুন। কোনো ব্যথা লাগছে না তো? না, না। ওকে, এবার আপনি আমার দিকে সাইড হয়ে শুয়ে পড়ুন। পুরো বডি রিল্যাক্স রাখুন, পা গুলোকেও রিল্যাক্স রাখুন, হাতটাকে শুধু ধরে রাখুন। আচ্ছা। পুরো লুজ রাখুন শরীর। গুড। আপ, রিল্যাক্স রাখুন। ব্যথা লাগছে এখানে? হালকা। হালকা ব্যথা আছে না? পাটাকে ভাঁজ করুন, রাখুন এভাবে। নিঃশ্বাস নর্মাল রাখুন, পেটটাকে রিল্যাক্স রাখুন। চাপুন। হ্যাঁ, একটু লাগবে। হাঁটু দিয়ে আমার হাতটাকে চাপুন অপোজিটে। নিঃশ্বাস নর্মাল রাখুন, ছেড়ে দিন।
আবার ট্রাই করুন, ছাড়ুন, ছেড়ে দিন। একটু ব্যথা লাগবে, আবার হাঁটু দিয়ে চাপুন আমার হাতটাকে, ব্রিদিং নর্মাল রাখুন, ছেড়ে দিন। একদম রিল্যাক্স হয়ে শুয়ে থাকুন, শুয়ে থাকুন, উঠবেন না। এটা ভাঁজ করুন, লুজ রাখুন বডি। এখন কেমন লাগছে? আগে থেকে অনেকটা রিলিফ লাগছে। অনেকটা রিল্যাক্স লাগছে বডি? হ্যাঁ, মানে যেটা ব্যথাটা একটা স্ট্রিপ ধরেছিল যেটা, সেটা মনে হচ্ছে অনেকটা ছেড়ে গেছে। অলরাইট, এবার সামনে ঝুঁকে দেখুন তো কেমন লাগছে। অনেক ফ্রি হয়েছে আগে থেকে। পেছনে কাত হয়ে যান। যে ব্যথাটা আমার ছিল অতটা ব্যথাটা অতটা ব্যথা এখন লাগছে না, শরীরটা ফ্রি লাগছে তো? অলরাইট ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।